আগের দিন আমি যেটা পড়েছিলাম কেমিস্ট্রিতে ওপেন চেইন কম্পাউন্ড, আজকে ওপেন চেইন মানে মুক্ত শৃঙ্খল ওপেন চেইন কম্পাউন্ডের যে ক্যাটাগরি তার মধ্যে ফার্স্ট হচ্ছে কি অ্যালকেন। আজকে এটা ক্লাস করাবো অ্যালকেন। অ্যালকেন অ্যালকেন ঠিক আছে। অ্যালকেনের ক্ষেত্রে কি হবে না, তো যে অ্যালকেন হচ্ছে কি জেনারেলি অ্যালকেন শ্রেণীর মূল আমরা কাদের বলা হয়, যেটা আছে জেনারেলি যাদের কার্বন সঙ্গে সিঙ্গেল বন্ড থাকবে, ঠিক আছে। যেমন যে সাধারণ সংকেত হচ্ছে কি অ্যালকেনের যে সাধারণ সংকেত, যেটা সাহায্যে আমি চিনতে পারবো যে অ্যালকেনেরা সাধারণ সংকেত, সেটা হচ্ছে কি না CnH2n+2। এবার প্রশ্ন আসতে হবে যে এনটা কি। এনটা হচ্ছে কি, এনটা হচ্ছে নাম্বার অফ কার্বন, এটা হচ্ছে নাম্বার অফ কার্বন, কার্বনের সংখ্যা, ঠিক আছে। এবার কোনো কম্পাউন্ড আমি বলেছি কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে শুধু অনলি ফর সিঙ্গেল বন্ড থাকবে, শুধু সিঙ্গেল বন্ড থাকলেই সেটা হবে কি না অ্যালকেন শ্রেণীর মৌল। এবার অনলি ফর কার্বন আর হাইড্রোজেন, এবার এক্সাম্পল তাদের সাধারণ সংখ্যা হচ্ছে CnH2n+2, এই হচ্ছে নাম্বার অফ কার্বন। এবার আমি এই অ্যালকেন শ্রেণীর কী কী মৌল হতে পারে পরপর আমি নাম লিখে সিরিয়ালি বলছি, এবং সঙ্গে এই কম্পাউন্ডটার সঙ্গে নামকরণের প্রসেসগুলোও বলে যাব যাতে নামকরণটা করতে সুবিধা হয়। মানে অ্যালকেন শ্রেণীর মৌলগুলো কীভাবে নামকরণ করা হয়, উদাহরণ কি পরপর আমি ছকের মাধ্যমে বলছি। এরকম করো, তিনটা ছক করলাম, একটা করে এটা থাকলো গ্রিক নাম্বার, তিনটা ঘর করলাম। তিনটা ঘরের মধ্যে একটাকে আমি ধরবো, তিনটা ঘর করলাম। একটা হচ্ছে কি না গ্রিক নাম্বার কি একটু আসছে গ্রিক নাম্বার, ঠিক আছে। তারপর হচ্ছে কি না এদের সংকেত CnH2n+2 আমি একসঙ্গে করাবো। তারপরটা হচ্ছে কি না এদের সাফিক্স হিসাবে কি যোগ হয়, ঠিক আছে। সাফিক্স হিসাবে শেষে মানে কম্পাউন্ড নামকরণ সাফিক্স হিসাবে কি যোগ হয়, ঠিক আছে। অ্যালকেন শ্রেণীর মৌলগুলির ক্ষেত্রে একটু বলে দিই না, সাফিক্স হিসাবে যোগ হবে N, সাফিক্স হিসাবে কি যোগ হবে N, ANEN, বাংলা করি N যোগ হবে। যেহেতু নামকরণগুলো কিন্তু ইংলিশে করলে সুবিধা, অনেকটাই বুঝতে সুবিধা, একই জিনিস, ঠিক আছে। তাহলে নাম যদি একটা যদি কার্বন থাকে, হ্যাঁ গ্রিক নাম হলো ওটাকে বলা হচ্ছে মিথ, METH, মিথ। একটা কার্বন থাকলে ওটাকে বলা হচ্ছে মিথ। তাহলে ফর্মুলায় বসাবো, এর মান হচ্ছে 1, কার্বন সংখ্যা N হচ্ছে কার্বন সংখ্যা, পাশে লিখে দিচ্ছি N সমান হচ্ছে কি কার্বন সংখ্যা, ছোট করে লিখে দিলাম কার্বন সংখ্যা। তাহলে একটা কার্বন আছে, একটা কার্বন থাকলে ওটাকে মিথ বলা হয়। তাহলে C1H2 কত হবে CH4। তাহলে কি হবে, একটা কার্বন থাকলে হবে মিথ, তাহলে কি হবে শেষে প্রেফিক্স হিসাবে কি যোগ হবে N, তাহলে METH মিথ, N+N মিথেন, এর নাম হবে মিথেন, METHANE, কম্পাউন্ড নাম হবে মিথেন। দুটা কার্বন যদি থাকে এটা হবে ইথ, এটা বলে গেল। আমি পরপর করার আগে একটু বলি
যেহেতু আমি বলেছি না যে এই যেগুলো আমি প্রথম থেকে অর্গানিক কেমিস্ট্রি ফার্স্ট থেকেই পড়াচ্ছি পরপর যাতে কেউ ছেড়ে না যায়, বেসটা যেন ক্লিয়ার থাকে, যাতে বোর্ডের পক্ষে তো সুবিধা হবে, প্লাস যারা কম্পিটিটিভ এক্সামে বসবে সে নিটে বসুক, যেই মেনে বসুক, নার্সিং বিএসসি নার্সিং যেখানে বসুক না কেন, তাদের ক্ষেত্রেও তারা মানে একইভাবে তারা কিন্তু এই ফলো করবে, একই সিস্টেমে। ঠিক আছে, বোর্ডের ক্ষেত্রে তো এমনিতে হয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্যই খুব কাজে লাগবে, পরপর সিস্টেমটিভাবে করাচ্ছি। ঠিক আছে, এবার যারা ধরো 12-এ পড়ে তারা হচ্ছে এটা হচ্ছে 11th, আর 12 পরে যখন এক্সাম দিবে না তখন তো 11-12 টোটাল মিলে সিলেবাসটা মিলে এক্সামটা হবে, ওরাও ফলো করতে শিখবে প্রথম থেকে। আর তাছাড়া আমার 12-এর একটা টপিক যেটা আমি করাচ্ছি প্রথম করে, সমস্যাটা হচ্ছে কি না, অনলাইনে অফলাইনেও ক্লাস থাকে, তার মাঝখানে সময় বের করে অনলাইনে করতে হয়। ঠিক আছে, ইথের কটা কার্বন আছে, 2টা কার্বন, C2H2 + 2 হবে C2H6, 2টা কার্বন থাকে কি হবে, ETH প্লাস N সাফিক্স হিসাবে N, তাহলে হবে ইথেন। এটা 2 নম্বর হলো। 3 নম্বর হচ্ছে 3টা কার্বন থাকলে, এটা হচ্ছে কার্বন সংখ্যা, 3টা কার্বন থাকলে 3 নম্বর প্রোপ, তাহলে কি হবে, C3H এই ফর্মুলা বসাবো, N এর মান 3, তাহলে 2 × 3 + 2, কত হবে C3H6 + 2, তাহলে কত হবে সমান C3H8, তাহলে নাম কি হবে, প্রোপ যুক্ত N, এটা কি হবে, প্রোপেন। ঠিক আছে, এইভাবে কিন্তু কন্টিনিউ চলতে থাকবে, মানে ধরো 4টা থাকলে বিউট হবে, 5টা থাকলে পেন্ট হবে, এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। ঠিক আছে, যেহেতু ভিডিওটা আমি 10 মিনিটের বেশি করবো না, সেই কারণে নাম্বার অফ ভিডিও সংখ্যাটা বাড়বে, কিন্তু যাতে 10 মিনিটের বেশি না হয়, শর্ট করে করবো। ওই জন্য আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আমি কিন্তু এই প্রোপেনের পরে থেকে শুরু করবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করে মনে রাখতে হবে, খালি বেশি করে দিলে তো হবে না, পরপর মনে রাখতে হবে। আমি সিস্টেমেটিক পরপর করাচ্ছি, বেশি বলবো না, আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাস।